এই ওয়াজ করতে। আপনার ওই তার মধ্যে আমি বলছিলাম ঠ্যাঙ্গা মারাও কম না, তারপরে আমার কাছে গেছিল এরা আমার বাড়ি, যাই হুজুর ওয়াজ করলে তো টাকা ভালোই কামাই করে হুজুর, কি কি করে পারছেন, কি করতে পারছেন? আমরা এনজিও, আমরা দাতা সংস্থা, আমরা মানুষকে দান করি হুজুর, মানুষকে বাড়ি ঘর বানা দিই, এ করি সে করি, আমরা হলাম দাতা সংস্থা। ওরে বাবারে, ওরা বলে দাতা সংস্থা। ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, বাশশিরকে হুব্বে মুহাম্মাদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাতলায়ে দিওয়ানিমা, মাতলায়ে খুরশিদ ইশকাস, সিনায়ে সুজানিমা, বালাগাল উলা বিকামালিহি, كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله، لا إله إلا الله، جر لا إله إلا الله، লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটা বাবার মাহফিল আপনার দরুদ পড়লেন, কি বলা পার্টিটা, আর এই দরুদ কিন্তু এখন এখানে আর নাই, আছে একদল ফেরেশতাকে আল্লাহ সেট করে রাখছে। আপনি যখনই দরুদ পড়বেন সঙ্গে সঙ্গে আপনার দরুদগুলো রাসূলের রওজা মুবারকে পৌঁছায় দিবে। মন চাইলেও কিন্তু মদিনায় যাওয়া যাবে না, যাবে? কিন্তু দরুদগুলো মদিনায় ঠিকই পৌঁছে যাচ্ছে।
এই জন্য যখনই নবীর নাম উচ্চারণ হবে শুনবো, বলবো, সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম পাতিতাপাড়া দারুল কোরআন হাফিজিয়া কওমি মাদ্রাসা লিল্লা বোর্ডিং ইয়াতীমখানা কমিটি কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিল, আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি মাওলানা রেজাউল করিম, সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা আল্লাহর পাগল বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, সকলকে লক্ষ্য রেখে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি কিন্তু আপনাদের পাগল করছি, আমার সামনে বসা আল্লাহকে পাগল 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 বলাতে মনে মন খারাপ করছে। আমি কার পাগল করছি? আল্লাহর পাগল। কারণ আল্লাহ যখন পাগল হবেন তখন একটা বিশেষ পজিশন, হিসাব দেওয়া লাগবে না। পাগলের বাংলাদেশেও কোনো হিসাব নেই, আছে? পাগলের কোনো বিচারও নেই। আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়ে ল্যাব তোষকের মহব্বত কলিজা থেকে বের করে সামান্য খেলের উপরে যিনারা বসে আছেন, অবশ্যই বিশ্বাস রাখতে হবে আল্লাহ আপনাদের প্রতি দয়া করছেন। বিশ্বাস করতেছেন না? মা সাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করে। এই যে মাহফিল আপনারা বসেছেন, এই বসা কামটা কি ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজকে আপনারা করলেন, আল্লাহ করালেন। যে আল্লাহ দয়া করে, রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে ভালো আমল করার তৌফিক দিলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যা নেই, সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। কথা এরকম প্রতিদিন হচ্ছে কেন? এই কথা দিচ্ছে নাকি? কথা মনে হয় বাড়ি খাচ্ছে, একই কথা দুইবার হচ্ছে। আমরা আল্লাহর প্রশংসা করলাম। এই যে বাদশাহ সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি কি বললেন? যে আল্লাহ ইচ্ছা করলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে আমাদেরকে পাঠাবার পারতেন, ঠিক না? কিন্তু আল্লাহ সেই ইচ্ছা না করে সরাসরি মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন। কি মনে করছেন? রূহের জগতেই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, রূহের জগৎ। আর ওই জায়গায় ভালোবাসার কারণে আজকে দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন প্রশ্ন করলেন, হুজুর, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? এই পৃথিবীর মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। এরকম প্রশ্নই করা যাবে না, কারণ পৃথিবীতে কোনো ধর্মই নাই, একটাই মাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, লাইন অফ ইজেন্স, কখনোই কবুল করা হবে না। একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম শুধু ধর্ম নয়, এটা একটা জীবন ব্যবস্থা। আমরা সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদের পছন্দ করেছেন, খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। বিশ্ব নবী বোঝেন?
যে নবীর উম্মত হওয়ার মধ্যে কতটুকু লাভ। এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা যখন ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন, ঈসা আলাইহিস সালাম কিন্তু এখনো জীবিত আছে। কোথায় আছে? চতুর্থ আসমানে। যেরকম কোথায়? তো আল্লাহ যখন নিয়ে গেলেন ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে, তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, মানুষ দুনিয়াতে মরার জন্য যায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা দুনিয়াতে এসেছি বাঁচার জন্য না মরার জন্য? এই কথাটা সবাই স্বীকার করে। বাঁচার জন্য না মরার জন্য? কয় না রে। আপনি মনে হয় বাঁচবেন নাকি? দুনিয়াতে আল্লাহ পাঠাইছে মরার জন্য। এই দুনিয়া থেকে যখন নিয়ে যাবে একটা জায়গায় আমাদেরকে রাখবে, সেখানে আর কোনো মৃত্যু থাকবে না। থাকবে? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, কিন্তু আমার তো মৃত্যু হলো না। আমাকে আপনি চতুর্থ আসমানে নিয়ে আসলেন, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ ছাড়া সবাইকেই মরতে হবে। এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে, এই আজরাইলও কিন্তু মরবে। আপনাদের কি মনে হয় আজরাইল মরবে না? যখন সমস্ত জীবন কবজ হয়ে যাবে, সবাই যখন মরে যাবে, তখন আল্লাহ আজরাইলকে বলবে, আর কে আছে? আজরাইল কয়েকটা ঘুরেন দিয়ে বলবে, আল্লাহ আর কেউ নাই। আল্লাহ বলে, ভালো করে দেখো আছে? আজরাইল বলে, না আল্লাহ কেউ নাই। আল্লাহ আছে, ভালো করে দেখো। না আল্লাহ কেউ নেই। তাহলে তুই? আমার কথা আমার মনেই নেই। আল্লাহ বলেন, এখন তোমার জান তুমি কবজ করো। ওই সময় আজরাইল একটা চিৎকার দিবে, আল্লাহ, আগে যদি জানতাম যে আমার জান আমারে কবজ করা লাগবে, তাহলে এই দায়িত্ব আমি নিতাম না। এখান থেকে কি বুঝলেন? সবাইকে মরতে হবে, শুধু একজনই থাকবে, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ বলে, ঈসা, অবশ্যই তোমার মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এই মৃত্যুটাকে চতুর্থ আসমানে হবে না দুনিয়ায় হবে? আল্লাহ বললেন, আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আবার কবে নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলেন, নবী করে না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা নবী আমাদের নবীর উম্মত হওয়ার কথা শুনেই এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? আল্লাহ বলে, ঈসা কিসের নামাজ? বলে, আল্লাহ, নবী হয়ে আমি তেমন খুশি হতে পারিনি, কিন্তু বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনেই শুকরিয়াতান আমি 4 রাকাত নামাজ আদায় করে দিলাম। কারণ নবী হওয়ার চাইতে বিশ্ব নবীর উম্মত হওয়া আমার কাছে কোটি কোটি গুণ সম্মানী। বলুন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, বিশ্ব নবীর উম্মত হওয়াটা আমাদের লাভ না লস? সেরকম তো মনে হয় মুখে মুখে, নাকি? তাহলে আমার সঙ্গে সকলে একটু বলবেন, নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার করে শুকর। এটা শোনার জন্য আমি স্টপ দিলাম। আপনারা এখন 1000-এর মধ্যে আছেন। আপনারা বলেন তো, এই যে গজলটা যখন লেখছে, তখন মানুষ 1000-এর উপরে হিসাবই জানতো না। তখনকার লোক কেউ মিলিয়ন বিলিয়ন এগুলো হিসাব জানতো? আমার দাদা দাদি আমি দেখছি ছোটবেলায় খালি 20 হিসাব করছে। 20, 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 20 তো বোঝেন, 20, এই 20 পর্যন্ত হিসাব জানি। তারপরে আবার নতুন করে 20, আবার নতুন করে 20। তখনকার লোকেরা 100 হিসাব জানতো না। আর ওই সময় করেছে 1000 বার, আর এখনো বলে 1000 বারই আছে।
যেটা আমরা সবচেয়ে বেশি জানি সেটা হলো কৌটি, ঠিক কিনা বলেন? কৌটি বার এটা বেশি জানেন না যে কৌটি, এই জন্য সকলে বলেন তার তরে শুকর কৌটি বার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আপনারা যে কালামুল্লাহ শরীফ থেকে আলোচনা শুনবেন, সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা সূরার শেষের অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই ঘরের মালিকের যারা ইবাদত করবে, ওই ঘর মানে আল্লাহর ঘর। যেরকম কার ঘর? আল্লাহর ঘর মানে কাবা ঘর। প্রত্যেকটা মসজিদ ঘরের মালিক কে? না আপনি? তাহলে জোরে বলতে কি হয়? মসজিদের মালিক কে? ওই ঘরের মালিকের যারা গোলামি করবে, আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দেবে। কয়টা? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না এবং যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দিবে। ভারত যতই চেষ্টা করুক আমাদের রিজিক বন্ধ করবার পারবে না, আল্লাহ যদি দেয়। যেরকম কথা ঠিক না? আপনারা বলেন তো, ভারত পেঁয়াজ বন্ধ করার পরে বাংলাদেশে পেঁয়াজের দাম কমিছে না বাড়িছে? আলু বন্ধ করার পরে বাংলাদেশে আলুর দাম কমিছে না বাড়িছে? চিনি বন্ধ করার পরে চিনির দাম কমিছে না বাড়িছে? তার মানে কি বুঝলেন? অনেকেই মনে করে আমাদের কিছু আফসোস লীগ আছে, আফসোস লীগ, গুজব লীগ, হতাশা লীগ, আর মনে করে এইবারে বুঝবি ঠেলা, ভারত বর্ডার বন্ধ করে দিছে, এখন না খায় মরবে। আয় হায় রে, খাওয়ানোর মালিক কে? এক বাক্যে বলা লাগবে, খাওয়ানোর মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ওই ঘরের মালিক আল্লাহ, ওই আল্লাহর ইবাদত মানে এক নম্বর ইবাদতের নাম হলো নামাজ। যেরকম এক নম্বর ইবাদতের নাম কি? এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আপনারা বলেন তো, বর্তমানে যত দল সামনে নির্বাচনে আসবে, কোন দলকে ভোট দিলে ওই দল ক্ষমতার চেয়ারে পায় নামাজ কায়েম করবে? এই দল কিন্তু আপনাদের বোঝা লাগবে। সবাই আসবে তাই বলে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা হলো স্বৈরাচারী কথা। আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দিব। যেরকম কথা ঠিক কিনা? যাকে খুশি তাকে আপনি দিতে পারেন না। আপনি যদি মুসলমানের বাচ্চা মুসলমান হন, আপনার ইচ্ছা মতো ভোট দিতে পারবেন না, আল্লাহর ইচ্ছা মতো দেওয়া লাগবে। যেরকম কথা বলেন, এই স্বৈরাচারী কথা কে শিখেছে? তাহলে আপনি বাসত চড়েন, জানলাতে হাত বার করে বলবেন আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। এইটা জানলাতে হাত বার করে দেন তো দেখি কত বড় বড়। শেরপুর পাওয়ার আগে হাসপাতাল যাওয়া লাগবে। যেরকম কথা ঠিক কি না? একটা স্লোগান মারলো আর আপনারা সমানে হো হো মারা দিলেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। তাহলে এক নম্বর নামাজ। যেরকম এক নম্বর কি? আল্লাহর ইবাদতের মধ্যে এক নম্বর হলো নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে আবার সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। খুব খেয়াল করবেন, আপনাদের কোন নামাজ বেশি মিট যায়, এটাও তো গুরুত্বপূর্ণ। ফজরের নামাজ কেউ যদি বাড়িতে পড়ে তাও মুনাফিক। দেখছেন,
আপনি যদি ফজর নামাজ বাড়ির যাবত থেকে বাইরে হয়ে কোনো মধ্যে পানি গরম করে উজু করে ওরে বাবারে কাছেই যদি ঢক ঢক করে মারেন, রাসূল বলেছেন মুনাফিক ছাড়া ফজরের নামাজ জামাত মিস করে না। তাহলে ফজরের নামাজ কোথায় পড়া লাগবে? জামাতে, মসজিদে পড়া লাগবে। নবী হলেন ইমাম, সাহাবীরা মুসলিম। 2 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরে বসতেন। 2 ওয়াক্ত নামাজের পর কয় ওয়াক্ত? যে নামাজের পরে কোনো সুন্নত নাই, নফল নাই। 3 ওয়াক্ত নামাজের পরে কিন্তু সুন্নত নফল আছে, আছে না নাই? জোহরের পরে সুন্নত নফল আছে না নাই? মাগরিবের পরে আছে না নাই? এশার পরে আছে না নাই? কিন্তু ফজরের পরে, আসরের পরে নাই কেন? আপনার বলেন তো, 3 ওয়াক্তর পরে আছে, এই 2 ওয়াক্তর পরে নাই কেন? না জানলে কবেন জানি না, জানি না করলে তো জানবার পারবেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মনটা খুব খারাপই হয়ে গেল। আমি কয়েকদিন আগে সব দিকে মাহফিল করলাম দিনের বেলা, মনে করেছিলাম পার্টিটা বলা সেই মানুষ হবে। হায় হায়, আজকে এমন ঠান্ডা হচ্ছে ভাই, ঠান্ডার ছোটে জনগণ ল্যাব ছাড়তেছে না। আরে এবারে দাঁড়া কে ভুর ভুর করে রে, ভিতরে আয় বা আপনারা আগে যা দিচ্ছেন আজকে একটু ডবল জোরে দেন, বুঝলে হুজুর একলা নারী লোক আছে না, লোক আছে না নাই? গলা খাঁচারে দেন। সংসদে জানো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। শীত কমতেছে না, ইনশাল্লাহ কমা যাবে। তারাতগড় হাওয়া বাংলা চেনেন? তারাতগড় হাওয়া বাংলা নাম শুনছেন? শুনছেন? হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার, মানে 4-5টা গরু জব করে সেই হারে খাওয়া। ওই পাগলা সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই রে, মানুষ নাই, মানুষ নাই রে, মানুষ নাই রে। সবাই খাচ্ছে আর বলতেছে পাগলে কিনা খায়, ছাগলে কিনা খায়। ওই পাগলার কথা গুরুত্বই দেয়নি। কিন্তু একজন লোক চিন্তা করছে মানুষ নেই, তাহলে আমি কি? ওই আর পাগলার কথা ধরিছে। পাগলার কথা কি করছে? ধরলেই তো বিপদ। আমি বলবো শীত কোরআন হাদিস থেকে পাগলের মতন যা বলে যাই, ধরলেই কিন্তু বিপদ। জোরে কোন ঠিক কিনা? সেদিন একটু ধরছিল, ধরছিল না? তো এখন এক লোক খাওয়া দাওয়া বাদ দিয়ে দৌড় মারছে। পাগলা বলতেছে আরে ভাই তুই যে কইলি মানুষ নাই, মানুষ নাই, তাহলে এরা কি? হাজার হাজার খাওয়া দাওয়া করতেছি, এরা কি মানুষ না? বলে পাগল মানুষ, আমি কখন কি করি? তাহলে তুই বলে দেখ, তুই বলে দেখ মানুষ নাই, মানুষ নাই, পিটন খাই মরবো। কেন আমি তো বলবার পারবোই না। তখন পাগলা তো আমি কইছি, তো যেমন উঠে আসছিস কেন? না, এই কথার মারিফত আমার জানা লাগবে। জানবার যদি চাস তাহলে সাইডে চল। তো সাইডে যায়, এরকম বাম হাত আলোক করছে, এখন দেখ। তো তাকায় দেখে সবগুলোই শিয়াল করতে, 15-20 জন মানুষ। তোরা ভাই কি দেখলাম? যা দেখলি মুখ বন্ধ কর, কলিকালের জামানা, সব বলতে মানা, আসল কথা বললে তোমায় নানা দিদি রে, আসল কথা বললে মাই কায়ালি রে। ঠিক না?
গত পরশু দিনই ফিল করতে আছে মাইক কাটালে বক্তা মারিয়ে। হ্যাঁ, এখন তো আওয়ামী লীগ নাই রে ভাই, যারা বক্তার মাইক কাটে নিচ্ছে মারতেছে এরা হলো বিএনপি। এরা কি গোটা বাংলাদেশ ওয়াজ মারতেছে, তবে বললো কাশ্মীর পাবে। প্রতিদিন ইউটিউব খুলে দেখো তো কুটি ওয়াজ করতেছি, গোটা বাংলাদেশ সব জায়গায়। বউরা তো বাঁচবে কে? কি ধর্ম না ধর্ম সেটা দুটো আয়াত আমি তেলাওয়াত করছি, মনে নাই? এই ঘরের মালিকের গোলামি করলে কি হবি? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এক নম্বর আল্লাযী আতামাহুম মিন জু'ইন, দুই নম্বর হলো আমানাহুম মিন খাউফ। ওই যে বারে একটা ছোট্ট বাচ্চা টার্গেট চাই মারতেছে, ওকে আগে ধরেন। এই যাও, ওই যে বারে যাও, যাই কে মারতেছে টার্গেট দাও। এখন আপনারা বলেন যে সবগুলাই শিয়াল কুত্তা, 15-20 জন মানুষ, কারণ কি? আপনারা তো বললেন শুধু সাইডে যারা আসবে তারা নাই, পরে কারণ ভাঙা দেবো। কোরআন হাদিস দেই, এমনি বাপদাদার ইচ্ছা করে কাম হবি না। এই কোরআন যদি আপনাদের বলে, কোরআনের বিরুদ্ধ করে পারবেন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কি বিশ্বাস করেন আপনারা? সব সমস্যার সমাধান যারা বলতেছেন না, মনে করতেছেন এই দুনিয়া আপনার শেষ নাকি? যদি ফুলগুলো হয় অভিমানী ঝরে যায়, আমি মালা দিতে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসো তারে আমি মজা দেখাবো। কোরআনের পক্ষে যারা স্লোগান দিচ্ছেন না, এরা কবরে যাবেন না? যাবেন, তাহলে সেই হারে হবে, সেই হারে জাগা মতো মার হবি। যখন কবে যাবেন কবরে, কবে যাবেন? কোন তারিখ নাই, কোন মাস নাই, যে কোনো মুহূর্তে যাওয়া লাগবে। তাই সময়কে নষ্ট করা যাবে না, প্রত্যেকটা সময়ের গুরুত্ব দেওয়া লাগবে। যেরকম ঠিক আল্লাহ যেখানে বলতেছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, আর কোরআনের মাহফিলে বসে স্লোগান দিতে আপনার বাস্তি যে কোন জায়গা? কেন ঠেঙ্গা ভাঙা? আমরা কেন গ্রামীণ ব্যাংক, আমরা কেন আশা কারিতাস, এইগুলোর কাছে আমরা ঋণ নেই, ঋণ নিয়ে আমরা আলু লাগাচ্ছি, ঋণ নিয়ে আমরা বাড়ি করতেছি, ঋণ নিয়ে আপনার বলেন তো এই যে ঋণের মধ্যে সুদ আছে না নাই? কথা বলেন, সুদ আছে না নাই? আপনার বলেন তো এইগুলার মালিক কারা? আশার মালিককে, কারিতাসের মালিককে, গ্রামীণ ব্যাংকের মালিককে, এই ঠ্যাঙ্গা মারার মূল মালিককে? এগুলার মূল মালিক কিন্তু হোসনারা ইউনুস না, এগুলার মূল মালিক হলো ইহুদি আর খ্রিস্টান। ধরে কোন কথা ঠিক কি না? আমি ওয়াজ করেছিলাম শহর দিকে, এই ওয়াজ ইউনুস, ডক্টর ইউনুসের ওয়াজ করেছিলাম শহর দিকে। এই ওয়াজ করতে আপনার ওই তার মধ্যে আমি বলছিলাম ঠ্যাঙ্গা মারাও কম না। তারপরে আমার কাছে গেছিল এরা, আমার বাড়ি যাই, হুজুর ওয়াজ করলে তো টাকা ভালোই কামাই করে, হুজুর কি করে পারছেন, কি করবার পারছেন? আমরা এনজিও, আমরা দাতা সংস্থা, আমরা মানুষকে দান করি, হুজুর মানুষকে বাড়ি ঘর বানা দিই, এ করি সে করি, আমরা হলাম দাতা সংস্থা। ওরে বাবারে, ওরা বলে দাতা সংস্থা। তখন আমি বললাম ভাই তোমরা আমার কাছে আসছে যখন একটা গল্প শোনো। বলে কি গল্প? বলে এক মানুষ দুই বিয়ে করছে, দুই বউকে আপনারা কি কন? দুই বউ আপনার কি কন? সতীন না? আপনার বন্ধু সতীনে মারামারি না মহব্বত? মারামারি বেশি, কিন্তু আল্লাহর কাম দুই সতীনের একই সাথে দুটো বাচ্চা হচ্ছে, মানে দুই সতীনের একই সাথে দুই ছেলে হয়েছে। তো কিছুদিন পরে গ্রামের মধ্যে একটা রব উঠছে, সতীন তার সতীনের সন্তানকে মাটির থুয়ে আর শত্রুর সন্তান কোলে নিয়ে আদর করে। সবাই না এই কথা বিশ্বাস করে না, তাকে নিয়ে মানুষ বলতেছে এটা বাইরে থেকে বোঝা যাবে না, ভিতরে ঢোকা লাগবে।
এক মেয়ে মানুষ তদন্ত করার জন্য ভিতরে ঢুকে দেখে একটা সন্তান মাটির খালে পেঁয়া পেঁয়া করে কান দিচ্ছে, আর একটা কোলতলে বাবু তো করতেছে। তখন বলে কে মাটির কান দে, ওটা কে? ওটা আমার কলিজার টুকরা, ওরা কলিজার টুকরা মাটির কান দিচ্ছে। তো কোলের মধ্যে কে? আমার শত্রুর সন্তান, সতীনের সন্তান। তো সতীনের সন্তান কোলে নিয়ে আদর করতেছিস, আর তোর কলিজার টুকরা মাটির ছুঁছিস, কারণ কি? বলে জানিস না, আমার স্বামী গরিব, আমার স্বামী মরে গেলে আমার সন্তানকে কাজ করা লাগবে। তো ছোটবেলায় মাটির থাকলে মাটির একটা হাত কানেকশন পাচ্ছে, এই যে রোদ পাচ্ছে, রোদের ভিটামিন সি পাচ্ছে, মাটির হাত কানেকশন পাচ্ছে, আর যত কান দিচ্ছে তত ব্যায়াম হচ্ছে, করে কান দিচ্ছে আর হাত পা মারতেছে, আর ব্যায়াম হচ্ছে, আর শরীর সেই সাইজ হচ্ছে। বড় হলে পানি ভিজলেও সহ্য হবে না, ও দুধ করলেও কাম বাড়িতে আসবি না, সেই শরীর আমি গড়ে তুলতেছি আমার কলিজার টুকরা, কারণ কাজ করে খাওয়া লাগবে। আর এক কোলের মধ্যে লিয়ে আমি লুলে বানাচ্ছি, লুলে খালি হাঁটতে না পারে, রোদের দিন আমাদের রোদ লাগছে, পানি পড়লে যেন সর্দি হয়, এই জন্য আমি কোলে দিলে আদর করছি। এটা আসলে মূল্যে আদর নয়। আজকে এই যে এনজিও গুলো আমাদেরকে যে সহযোগিতা করছে, যেগুলোকে আসলে সহযোগিতা, এগুলো আমাদের ইমান আমল হরণ করার চেষ্টা করতেছে। কোন কথা ঠিক কিনা? দরকার হলে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, ভারতের হিন্দুদের থেকে আমরা ফিরে আল্লাহর কাছে আসবো। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহর ঘরে আমরা ইবাদত করব, আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব, যাবতীয় রিজিকের ব্যবস্থা করবেন কে? বিশ্বাস করে বলেন, করবেন কে? আল্লাহ। আর সমস্ত ভয় ওই ভারতের যতই পরিকল্পনা থাক, যতই চেষ্টা করুক, বাংলার 1 ইঞ্চি বাড়ি দখল করতে পারবে না, কারণ ওদের ভগবান আমাকে আল্লাহর কাছে কিছুই না। ওই ভগবান আমাকে আল্লাহর কাছে খাওয়া পারবে, ভগবানের কি আছে? বাদ দিলে গবানের অর্থ নাই, গবানের গ বাদ দিলে বান মানে গুণ নেই, কেউ চায় না। বাদ দিলে নো মানে ভগবান নেই। আর আমাকে আল্লাহর খবর জানেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মন যদি চায় আলিফ বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আরেকটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আরেকটা লাম বাদ দেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আপনি বলেন তো, আমাকে আল্লাহ সবকিছু বাদ দিলে আল্লাহ বাদ করছে? আমরা সে আল্লাহ বিশ্বাস করি। ওই কয়েকদিন 2 দিন আগে মিঠুন চক্রবর্তী, যাকে আমরা ফাটা কেষ্ট করি, ধরে কেন কি কেষ্ট? ফাটা কেষ্ট। এই শালা ফেসবুকে টাকা দিয়েছে, বাংলাদেশ দখল করতে নাকি 15 দিনে লাগবে না। আমি আমাদের যুবকদের বলবো, 3 পা হাতে লাঠি বানাও, আসবি, আমরা লাঠি দিয়ে ঠাসা ধরবো, খুর দিয়ে কাকে পোলটা দেবো। পোলটা দেওয়া বোঝেন না, ওর জিনিস তো মাল বড় হয়ে গেছে, তো এখন একে খুর দিয়ে কাটে এরকম পোলটা দেওয়া লাগবে। বাংলাদেশে ঢুকতেছে, আমাদের বিরুদ্ধে লড়াই লাগবে। আল্লাহ ভাগ্য করে আমরা একটা ইউনুস আছি। ধরে এখন কি ভাই, ইউনুস বোঝেন না? আপনার ইউনুস বোঝেন না? বিপদের সময় কোন দোয়া করবেন? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, গমে গমে সে হরদম পরে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলে প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ, বলেন সবাইকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। পড়বেন না ভাইজান? সারা দোয়া শুনে ফজর কাজা করলে বক্তাও পিটন খাবি, মাহফিল কমিটিরাও খাবি, আপনারাও খাবেন। সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর একটা ফজরের নামাজ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আপনার বন্ধু কোনটা দেবেন বেশি হবে? এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে যেই তারিখে বিজ্ঞাপন, সেই তারিখের মধ্যে মাহফিল যেন শেষ হয়। বগুড়ার মানুষ চালাক হবেন। কয় তারিখে মাহফিল? 2 তারিখের। এখন ঘড়ির টাকা দেখেন 3 তারিখ হয়ে গেছে, কি করবেন? আমরা 2 তারিখের দাওয়াত দিয়ে 3 তারিখে মোনাজাত করতেছি। ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কত কঠিন শীতের ভিতরে টপ টপ করে নিয়র পড়তেছে। এই শীতকে অপেক্ষা করে তোমার যে সমস্ত বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করে যার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ, সকলের আল্লাহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখনি মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমাদের যাদের অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ মাফ করে দাও। মাবুদ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা জমি দিয়া কবরে চলে গেছে যারা আল্লাহ, তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, এই মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করেছে করবে আল্লাহ, সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহ সভাপতি, এই মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালিব ইলম যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ, সকলকে জান্নাতি কবুল কর। আল্লাহ, এই টপ টপ করে নিয়র পড়তেছে আল্লাহ কঠিন শীতে, তোমার পাগল বান্দারা তোষক বাদ দিয়ে খেলের মধ্যে বসে আমিন আমিন করে আল্লাহ, আজকের মাহফিলকে জান্নাত পার ওসিলা হিসেবে কবুল করে নাও। আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করে দাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসবাস শুনেছে, আবিদা সালিহা পদ্মাজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি আল্লাহ তুমি খাস রহমত নাজিল করো। ও দরজা আল্লাহ, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।